এর সংকট রয়েছে। আর এই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার ব্যাপারে সংশ্লিষ্টরা কি বলছেন? গালিব, চট্টগ্রাম বিভাগের মধ্যে সরকার সবচাইতে বেশি পরিমাণ ধান চাল সংগ্রহ করে থাকে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে। তার কারণ হলো এই জেলায় প্রায় ২৫০ র মতো চালকল রয়েছে। যার ফলে এখানে থেকে সবচাইতে বেশি পরিমাণ ধান চাল সংগ্রহ হয়। এবং গেল ২৮ ফেব্রুয়ারি যেই মৌসুম শেষ হয়েছে আমন মৌসুম, এই মৌসুমে সরকার ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৭৪৭ টন ধান সংগ্রহের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এর বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র ৪৪৫ টন। অর্থাৎ ধানের সংগ্রহ অভিযানের অবস্থা কিন্তু একেবারেই নাজুক। এছাড়া যে সিদ্ধ চাল যেটি সংগ্রহের কথা ছিল আ আ ২৪,৬২০ টন সিদ্ধ চাল সংগ্রহের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তার বিপরীতে সংগ্রহ হয়েছে ২২,৫৩২ টন। অর্থাৎ এই যে সিদ্ধ চাল এবং ধানের ক্ষেত্রে প্রায় ৫,৫০০ টনের মতো কিন্তু ঘাটতি তৈরি হয়েছে। মূলত এটির কারণ সম্পর্কে আমরা যেটি তথ্য পেয়েছি যে এই গেল মৌসুমে ধানের সংকটের কারণে এবং ধানের যে ঊর্ধ্বগতি এর ফলে খাদ্য গুদামে ধান এবং চাল কম দিয়েছেন চালকল মালিকরা। আ মূলত লোকসানের অজুহাতে এই চাল কম দিয়েছেন বলে আমাদেরকে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা জানিয়েছেন। আমরা আসলে এটি নিয়ে কথা বলেছিলাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দুর সঙ্গে। তিনি যেটি বলছেন যে এবার গেল আ যে বন্যা যেটি হয়েছিল পূর্বাঞ্চলে, এই বন্যার কারণে এই আমন মৌসুমের ফলন কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই আশুগঞ্জ মোকামে এই ধানের সংকটের কারণে ধানের দাম ছিল বেশ চড়া। আমরা গতকালও আশুগঞ্জ মোকামে পরিদর্শন করেছিলাম। সেখানে আমরা যেটি দেখতে পেয়েছি আ জেলা খাদ্য গুদামে আসলে এই এখানকার ব্যবসায়ীরা যে মোটা ধান থেকে চাল তৈরি করে দিয়ে থাকেন, সেই মোটা ধানটি কিন্তু গতকালও বিক্রি হয়েছে ৳১৩৭০ দরে। অর্থাৎ সেটি স্বাভাবিকের চেয়ে প্রায় ৳২০০ বেশি বলে আমাদেরকে চালকল মালিকরা জানিয়েছেন। এবং এ কারণে লোকসানের অজুহাত দেখিয়ে তারা এই চালের গুদামে তারা চাল কম দিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া গালিব আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কানিজ জাহান বিন্দু জেলা খাদ্য নিয়ন্ত্রক তিনি যেটি বলছেন যে এই সারা বাংলাদেশেই কিন্তু এবার যে আমন মৌসুমের যেই সংগ্রহ অভিযান সেটি কিন্তু পুরোপুরি অর্জিত হয়নি। যার ফলে এই যে ঘাটতির কারণে কিন্তু সরকার বিদেশ থেকে চাল আমদানি করছে এবং তিনি বলছেন যে এই ভারত থেকে চাল আমদানির ফলে এখন এই যে ঘাটতি আসলে যেটি হয়ে আছে সেই ঘাটতিটি কিন্তু আমদানি কিন্তু চালের মাধ্যমে দেয়া হবে। যার ফলে সরকারের যেই বিভিন্ন যেই খাদ্য বান্ধব বা বিজিএফ যে বিভিন্ন যে কর্মসূচি আছে চাল বিতরণের, সেই বিতরণ কার্যক্রমে কিন্তু কোন ধরনের প্রভাব পড়বে না। তবে কানিজান বিন্দু আরেকটি কথা বলেছেন যেহেতু আগামী মাস ২ মাস পরেই আবার যেহেতু আমন মৌসুমের আমন আবার যেহেতু বুড়ো মৌসুম শুরু হবে, সেই বুড়ো মৌসুমে যেই ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু কিছুটা বাড়িয়ে তারা আসলে এই যে ঘাটতিগুলো সেগুলো কিন্তু তারা পূরণের চেষ্টা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি তথ্য দিয়ে রাখি এবার আমন মৌসুমে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতেও আসলে এবার ফলন কম হয়েছে। যার ফলে হাট বাজারগুলোতে ধানের যেই ধান কিন্তু কম উঠেছে এবং এর জন্য আসলে এই যে সংকট সেটি কিন্তু আরো কিন্তু অনেকটাই প্রকট হয়ে গিয়েছে বলে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে গালিব তবে আসলে খাদ্য বিভাগ বলছে আসলে যেহেতু চাল আমদানি হচ্ছে সেক্ষেত্রে কোন ধরনের কিন্তু এই যে বিতরণ কার্যক্রমে কোন ধরনের প্রভাব পড়বে না। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ধান চাল সংগ্রহ অভিযান সংক্রান্ত সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।